নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে পেঁয়াজের পকোড়া। যেহেতু শীত শুরু হচ্ছে আর শীতের শুরুতেই সন্ধেবেলায় চা বা কফির সাথে আপনারা বাড়িতে অনায়াসেই চটজলদি এই পেঁয়াজের পকোড়া বানিয়ে নিতে পারবেন। আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। শীতের শুরুতেই ধনেপাতা দিয়ে পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা, নিয়েছি 5টা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজের পকোড়া বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজটাকে কিন্তু একদম পাতলা পাতলা আর কুচি কুচি করেই কেটে নিতে হবে। পেঁয়াজটা যত পাতলা করে কাটা হবে পকোড়াটা কিন্তু ততটাই টেস্টি হবে। তাই আপনারাও যখন বাড়িতে পেঁয়াজের পকোড়া বানাবেন চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করেই কেটে নিতে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এই রকম পাতলা পাতলা করেই কিন্তু আমি পেঁয়াজের পকোড়া বানানোর জন্য পেঁয়াজটাকে কেটে নিয়েছি। সমস্ত পেঁয়াজ থেকে একদম পাতলা পাতলা করে পেঁয়াজের পকোড়া বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজটাকে কেটে নিয়েছি। পকোড়াতে দেওয়ার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে ঝালটা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। এবার এই কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের উপরে দিয়ে দেব। যেহেতু আমরা ধনেপাতা দিয়ে পেঁয়াজের পকোড়া বানাচ্ছি, তার জন্য ধনেপাতাটাকেও আমরা একটু ছোট ছোট আর কুচি কুচি করে কেটে নেব। এই পেঁয়াজের পকোড়া বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছাড়া আর সেরকম কিছুই ব্যবহার করব না। এবারে দেব বেশ কিছুটা বেসন। আমি এখানে প্রায় 3-4 চামচ মতো বেসন ব্যবহার করছি, তবে আপনারা কি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছেন সেই অনুপাতেই কিন্তু বেসনটাকে ব্যবহার করবেন। পকোড়া বানানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে কোনো কিছু দিয়েই পকোড়া বানান না কেন তার থেকে কিন্তু বেসনের পরিমাপ অবশ্যই কম থাকতে হবে। এবারে বেসনের উপরে দেব পরিমাণ অনুযায়ী লবণ। কোনো রকম জল ছাড়াই সমস্ত উপকরণটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মেখে নেব। পেঁয়াজের পকোড়া বানানোর সময় চেষ্টা করবেন প্রথমেই কোনোভাবে জল না দিতে। যেহেতু পেঁয়াজের মধ্যে একটা জলো জলো ব্যাপার থাকে, তাই সেই জলেই কিন্তু বেসনটাকে মেখে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যে পরিমাণ জল ছিল সেই জলেই কিন্তু প্রথমে বেসনটাকে মেখে নিয়েছি, কিন্তু এখনও একটু জল লাগবে, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। তবে প্রথমেই কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, এতে কিন্তু পকোড়াটা খেতে ভালো হবে না। এবারে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মেখে নেব। পেঁয়াজের পকোড়া বানিয়ে নেওয়ার জন্য বেসনের সাথে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এই পেঁয়াজের উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। একদম কিন্তু অল্প পরিমাণেই বেকিং সোডাটাকে ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন বেসনের সাথে পেঁয়াজটাকে মেখে নেওয়ার পরেই এই বেকিং সোডাটাকে ইউজ করতে। এবারে বেকিং সোডা আর হলুদের সাথে পেঁয়াজটাকে বেশ ভালো করে মেখে নেব। পেঁয়াজ পকোড়া বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে বেসনের ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা পকোড়াগুলোকে তেলে ভেজে নেব। পেঁয়াজের পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে পকোড়াগুলোকে ছেড়ে দেব। এই পকোড়াগুলোকে ভাজার সময় চেষ্টা করবেন একটু উপর থেকেই পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে। তেলের মধ্যে সমস্ত পকোড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমেই পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। যত কম আছে পকোড়াগুলোকে ভাজা হবে পকোড়াটা কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে। মিডিয়াম ফ্লেমে একটা পিঠ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমরা অপর পিঠটাকেও উল্টে নেব। এই রকম কম আছে পকোড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। যত সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজা হবে পকোড়াগুলো কিন্তু খেতে ততটাই সুন্দর আর মুচমুচে হবে। এভাবেই আমরা পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ পকোড়াগুলোকে দুটো পিঠ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখলেই বোঝা যাচ্ছে পকোড়াগুলো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবারে পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই রকমভাবেই হাতে সময় নিয়েই কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা পাটের পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইভাবে আমরা বাকি পকোড়াগুলোকেও বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত পেঁয়াজ পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। গরম ভাত ডালের সাথে, মুড়ির সাথে কিংবা শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে খাওয়ার মতো মুচমুচে সুস্বাদু পেঁয়াজের পকোড়া আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন
আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই পেঁয়াজ পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।